ভালোবাসলে পেতে হবে এমন তো কোনো কথা না, থাক না কিছু অপূর্ণতা। আসসালামু আলাইকুম। টিকটক ভিডিও কীভাবে এডিট করেন? প্রথমে দেখলেন যে একটা ভিডিও আমি এডিট করছি, সাধারণ আপনার দেখানোর জন্য সিম্পলভাবে আমি দেখাচ্ছি। আজকে আমি আপনার দেখাবো টিকটক ভিডিওতে কীভাবে ভয়েস লাগাবেন, কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন, ঠিক আছে, সুন্দরভাবে কীভাবে এডিট করবেন, এইচডি হাই কোয়ালিটি টিকটক ভিডিও এডিট করবেন, ঠিক আছে। টিকটক ভিডিও বাংলা ভিডিও এডিট করতে পারবেন। তো কথা বাড়িয়ে লাভ কি ভাই, আমার ভিডিওটা দেখে যে আপনার 1% উপকার, 1% বলতেছি, 1% উপকার হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন ভাই। একটা লাইক করে দিলে ভিডিও বানাতে খুব ভালো লাগে, ঠিক আছে। চলুন তাহলে ভিডিওতে কীভাবে টিকটক ভিডিও এডিট করবেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন, ভয়েস ওভার লাগাবেন, সম্পূর্ণ আজকে দেখা ওটা A to Z টিকটক ভিডিও এডিটিং। আজকে আমার ভিডিও দেখার পর আর জীবনে কারো ভিডিও দেখতে হবে না টিকটক ভিডিও এডিটিং। আর এরকম কিছু সিক্রেট সেটিং ক্যাপকাটের ভিতরে বলে দেবো, এডিটিং করবেন যে ফ্রিতে, এগুলো আপনাকে এর মধ্যে কোনো ইউটিউবার বলে নাই, ঠিক আছে। চলুন তাহলে মেন ভিডিওতে। তো আপনার টিকটক ভিডিও এডিট করার জন্য আপনার ক্যাপকাট একটা ইনস্টল অ্যাপস লাগবে। ক্যাপকাট তো জানেন সবার মোবাইলে থাকে, এটা না থাকলে অবশ্যই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ক্যাপকাট অ্যাপসটা, ঠিক আছে। ক্যাপকাটে প্রবেশ করবেন। ক্যাপকাটে প্রবেশ করার পরে এখানে আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দেবো একটা A to Z এডিটিং, ঠিক আছে। তারপর এখানে স্কিপ করে দেবেন। ক্যাপকাটটা অবশ্যই আপনার আপডেট দিয়ে দেবেন, আপডেট না থাকলে, ঠিক আছে। তারপর নিউ প্রজেক্ট যে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনার যে ভিডিওটা এডিট করবেন গ্যালারি থেকে এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আমি আমার ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমি আমার ভিডিওটা সিলেক্ট করে এখানে অ্যাড লেখা আছে, অ্যাডের উপর ক্লিক করে দেবো। অ্যাডের উপর ক্লিক করে দেবে, অ্যাডের শো করবে, ঠিক আছে। তাহলে এখানে প্রথম কাজ আছে, আপনি নিচের দিকে দেখেন এই জায়গায় আছে এক্সপেক্ট রেশিও, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে যেহেতু আমরা টিকটক ভিডিও এডিট করবো, এখানে 9.9.16 এটা দিয়ে দেখেন টিকটক লোগো দেওয়া আছে, এটার উপর দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দেবো। এটা হচ্ছে মানে কিসের জন্য ভিডিও তৈরি করছেন এটা দিয়ে দেবেন, ঠিক আছে, টিকটকের জন্য। ঠিক, এটা তৈরি করলে কিন্তু টিকটক, ফেসবুক সব জায়গায় আপনি ছাড়তে পারবেন। তারপর আপনাদের 2 নম্বর কাজটা হলো ভিডিও লাস্টে চলে আসবেন, ঠিক আছে। লাস্টে আছে এখানে যে এই ক্যাপকাট একটা এক্সট্রা থাকে, এটার উপর ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। তারপর এটা গেল 2 নম্বর কাজ। তারপর হচ্ছে আপনাদের এখানে এটার উপর ক্লিক করে এখান থেকে যে ভলিউমটা, ভিডিওর ভলিউমটা এখান থেকে ফুল করে দেবেন। আমি ফুল করে দিব, ঠিক আছে, ফুল করে দিলাম। তারপর আমি এখানে ভলিউমটা আমার অফ করে দিচ্ছি, কারণ আমার ভিডিওর ভলিউম থাকলে আমার ভলিউমটা শুনতে পারেন। ভিডিওর লাস্ট টাইম ভলিউমটা অন করে দেবো, ঠিক আছে। আপনি অবশ্যই ভিডিওর ভলিউমটা অন রাখবেন, কারণ আমি যেহেতু এডিট করে দেখাচ্ছি আপনাদের, তাই আর কি। তো প্রথম হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা আগে এডিট করতে হবে, ঠিক আছে। তো এই যে ভলিউমটা প্রথম ফুল করে দিলেন না, ফুল করে টিক মার্ক করে দিলেন, আমি যে অফ করছি তো আপনাদের জন্যই। তো ফুল করে দিয়ে এখানে অন করে দেবেন। তারপরে সে ভিডিওর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দিকে দেখবেন নিচের দিকে আসার পরে এখানে থাকবো, দেখেন এখানে লেখা থাকবে, যে লিখবো এই যে রেকর্ড নয়েজ, ঠিক আছে। রেকর্ড নয়েজে ক্লিক করে এখান থেকে এটা অন করে দিয়ে এখানে এটা অন করে ভয়েসটা অফ করতে হবে, অন করতে হবে অবশ্যই। এটা অন করে দিয়ে টিক মার্ক করে দেবেন, ঠিক আছে। টিক মার্ক করে দেবেন। আমি ভয়েসটা অফ করে দিচ্ছি আবারও, কারণ না হলে আপনি আমার কথা শুনতে পারবেন না ভিডিওর ভয়েসে। তারপর আরেকটা হচ্ছে ভিডিওর উপরে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এদিকে আসার পর আরেকটা এদিকে কাজ হচ্ছে, এই দেখেন এই স্টেবিলাইজ, ঠিক আছে। এটা ক্লিক করে এখানে আমরা যতটুকু মন চাও ততটুকু দিয়ে দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের এটা দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। মানে ভিডিও দিয়ে লড়াচড়া করে, ভিডিও করার সময় মোবাইলটা মনে করছে অনেক সময় লড়াচড়া করে, ঠিক আছে। তো এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটা অন করে দিন, ঠিক আছে। এখন গেলে এটা অন হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ঠিক আছে। এখন গেল মানে একটি ভিডিওর ভয়েসটা একটু ক্লিয়ার করলাম, সব কিছু করলাম, এখন হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা। তার জন্য নিচে দিকে গেলে আছে অ্যাডজাস্ট, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে ব্রাইটনেস আছে, এই যে ব্রাইটনেস এটা একটু হালকা বাড়িয়ে দেবেন। আপনার যতটুকু প্রয়োজন ভিডিও দিয়ে দেখেন কালো থাকে, তো এখান থেকে দিয়ে ফর্সা হবে, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দেবেন এখান থেকে, ঠিক আছে। তারপর গেলে সলিউশন, এটার উপর ক্লিক করে এটা হালকা এখান থেকে দিয়ে দেবেন, পিছিয়ে একটু সবুজ দেবো, ঠিক আছে। আর বেশি দিলে কিন্তু আপনার চেহারা শুদ্ধ সবুজ হয়ে দেবো, তো বেশি দিবেন না। তারপর ESL এটার উপর ক্লিক করে দেন। এখানে হচ্ছে মেন এডিটটা। তো এখানে দেখেন প্রথমে আছে লাল, মানে এখানে লাল, নীল, সবুজ, হলুদ সব কালার আছে, ঠিক আছে। এখানে যে কালারটা আছে আপনার ভিডিও যদি সেম কালারটা থাকে তাহলে কিন্তু কালারটা আপনি চেঞ্জ করতে পারেন, কমায় ব্রাইটনেস বাড়াতে পারেন, কমাইতে পারেন, ঠিক আছে। আমার যেহেতু লাল গেঞ্জি, তো আমার লালের উপর ক্লিক করে এখানে, তারপর এখান থেকে বাড়িয়ে কমাই নিলে গেঞ্জি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন গেঞ্জি কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেলো। মানে কথা এক কথা, এখানে যে কালারটা থাকবে আপনার ভিডিওতে এই কালারটা থাকলে অবশ্যই চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তুমি লাল কালারটা কিন্তু চেঞ্জ করলাম। তারপর হচ্ছে এই যে 2 নাম্বারটা লালের লগেরটা দেখেন, এটা একটু তুই নিচেরটা একটু সাদা করে একটু এদিকে আনি, তাহলে কিন্তু আমার চেহারাটা একটু সাদা হবে, ঠিক আছে। আপনার চেহারা যদি একটু কালো থাকে সেখানে সাদা করে নেবেন। তারপর এটা গেলো। তারপরে সবুজ, পিছিয়ে যেহেতু আমার সবুজ থেকে সবুজ আছে, সবুজ ক্লিক করে এখানে ভিডিওর পিছিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেখেন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চেঞ্জ করে নিলাম হালকা।
তারপরে এই যে একটু হলুদ যে আমার পিছিয়ে ভিডিওটা কিন্তু পিছিয়ে একটু হলুদ হয়েছে, তো হলুদ উপর ক্লিক করে দাম। এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে নিলে কিন্তু আমারটা আপনার যে আপনার ভিডিও অনুযায়ী আপনার কমিয়ে বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখন কিন্তু হয়ে গেল, টিক মার্ক দিয়ে দেবেন। ঠিক আছে, টিক মার্ক দিয়ে ভিডিও পুরো ভিডিওটা মানে কিন্তু এরকম মানে ফিল্টারটা লেগে গেছে, দেখেন না? দেখেন আগে ভিডিওটা কেমন ছিল, এখন ভিডিওটা দেখেন, দেখছেন কি সুন্দর হচ্ছে ভিডিওটা। এখন ভিডিও আছে দেখেন মুখের মাঝে কিন্তু অনেক ব্রণ বা গুঁড়া আছে। ঠিক আছে, তো এটা কীভাবে রিমুভ করবো, এটা কিন্তু রিমুভ করতে পারেন। ভাই আমার ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু ভাই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখা যায়। আর জীবনে অন্য কেউ ভিডিও কিছু দেখলেও না আজকে দেখার পরে দেখেন ভিডিওর উপর ক্লিক করে দেয়, নিচের দিকে আসলে দেখেন লেখা আছে, দেখেন রিটাচ যে মানুষের মধ্যে টাকা, এটার উপর ক্লিক করে দেবেন। লেখা আছে পেজের উপর ক্লিক করেন। ঠিক আছে, পেজের স্মুথ লেখা আছে, স্মুথের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে এটা বাড়িয়ে দেবেন, তাহলে দেখেন মুখের গুঁড়া কিন্তু সরে গেছে। দেখেন ভাই ফুল দিয়ে দিলে আর গুঁড়া দেখো, আমি মিডিয়াম দিচ্ছি, বেশি দিলে একবার বেশি সাদা হয়ে থাকা, তো একটু মিডিয়াম দিয়ে দিবেন না। দেখেন মুখের গুঁড়া কিন্তু সব চলে গেছে। ঠিক আছে, দেখেন ভাই দেখেন মুখটা কি পরিষ্কার আছে। ঠিক আছে, ঠিক এটা গেল আপনাদের। এখন তো মোটামুটি এডিট হয়ে গেল। এখন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড কীভাবে লাগাবেন এবং কীভাবে মানে করবেন। ঠিক আছে, তো আমি এখানে সাউন্ডটা এখন অন করছি না, এখন ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগাবো একটা। ঠিক আছে, তাই এখানে সাউন্ডটা আমি ফুল করে দিই, সাউন্ডটা কিন্তু অন করে দিচ্ছি। ঠিক আছে, নাহলে আপনাদের না দেখালে বুঝবেন না। তো এখানে অন করে দিলাম, অন করে দেওয়ার পরে কিন্তু ফুল সাউন্ড তো দেওয়া আছে, তো এখানে ব্যাকগ্রাউন্ড লাগাতে হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, তার জন্য এই সাইডে আসলে দেখবেন এখানে এই যে ভিডিও অডিও লেখা আছে। ঠিক আছে, অডিওর উপর ক্লিক করবেন। অডিওর উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে লেখা দেবো এক্সট্রাক্ট, এই যেখানে এই সাইডে এক্সট্রাক্ট, এটার উপর ক্লিক করে গ্যালারি থেকে আপনার মিউজিকটা দিয়ে দেবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ডাউনলোড করে রাখবেন, এটা এখান থেকে দিয়ে দেবেন। ঠিক আছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছি। দেখেন নিচে আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমি এখান থেকে বসাই দিচ্ছি। ঠিক আছে, তো বসাই দিচ্ছি। তারপরে এটা কী করবো, এখান থেকে ভয়েসটা নিজের ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এখান থেকে ফুল ভলিউম দিয়ে দিব। ঠিক আছে, ফুল ভলিউম দেবো। ঠিক আছে, তারপর হচ্ছে এখন একটু কথাটা হয়তো কম বলবেন, যেহেতু ভিডিওর চলতেছে, ভিডিওর সাউন্ড একটু অফ করে দিই আমি। হ্যাঁ, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখান থেকে কথা শুরু হবে, দেখেন আমার ধরেন এখান থেকে কথা শুরু হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আবার এই যে এই সাইডে স্পিড লেখা আছে, এখানে ক্লিক করে ভিডিও কিন্তু নিচেটা কিন্তু দুইটা অংশ হয়ে গেছে। তারপর এটা সাউন্ড এখান থেকে কমিয়ে দেবে, যেখান থেকে কথা শুরু হবো এখান থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কমাই দেবেন। ঠিক আছে, বড় ভিডিও আপনাদের এই যে এটা এখানে সাউন্ডটা ফুল করে দেবেন, আর যেখান থেকে কথা শুরু হয়েছে এখান থেকে সাউন্ডটা একটু কমাই দেবেন ভলিউমে ক্লিক করে। যেখানে আবার কথা শেষ হইব, আর দেখেন আমি যেখানে কথা শেষ হইব এখান থেকে আবার কমাই দিবেন না। দেখেন যেখানে কথা শেষ হইব, বড় বিল্ডিং ওয়ালা এখানে কথা শেষ আমার, তারপর এখান থেকে স্পিড উপর ক্লিক করে দুই ভাগ হয়ে যাবো। তারপর লাস্টের এটা ব্যাকটা এটা ফুল করে দেবো। ঠিক আছে, তো এটা ফুল করে দেওয়ার পরে ধরেন না, দেখেন ঠিক আছে আমারটা হয়ে গেল। তো এখন কথা সেই দেখেন বাড়তি আছে ঘরটা, এটা কীভাবে কাটবো। তারপরে যে ভিডিওর উপর ক্লিক করে অডিওর উপর ক্লিক করে স্পিড লেখা সেটা ক্লিক করে এই যে এই সাইডটা চাইলে এই সাইডটা কাটতে পারবেন, এই সাইডে টিপ দিলে যে সাইডটা টিপ দিবেন ডিলেট লেখা থেকে এই সাইডটা গেছে। ঠিক আছে, অঙ্কতা হয়েছে এটুক গেল। অঙ্কতা হয়েছে ভিডিও স্লো মোশন কীভাবে দেন। ঠিক আছে, দেখেন আচ্ছা আমি আগে ভিডিওটা শুনেন, আপনাদের শোনাচ্ছি, তারপর আমি কিছু কথা বলছি। ভিডিওটা শুনেন কি কতটুকু সুন্দর হয়েছে। বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকাও, কেননা কবরস্থানে শুয়ে আছে হাজারো বড় বিল্ডিংওয়ালারা। দেখেন আমার ভিডিওটা দেখেন কথাটা শেষ হওয়ার পরে ভিডিওর উপর ক্লিক করে দেবো, তারপর স্পিড লাগাতে ভিডিও কেটে দিব। কেটে দেওয়ার পরে কী করবো, এই যে কাটছি যায় দেখেন দুইটা ভাগ হয়েছে না। তারপরে এই যে এই সাইডটা যেখানে কথা শেষ হয়েছে আবার একটা ক্লিক করে লেখা আছে স্পিড, এই স্পিডে কেটে নর্মাল লেখা আছে, নর্মাল ক্লিক করে এটা আমার 0.5 করে দেবো, 0.5 বা 4 করে দিলে কিন্তু ভিডিওটা স্লো মোশন হয়ে যাবে। ঠিক আছে, তারপর কিন্তু টিক মার্ক করে দেবো আমরা, টিক মার্ক করে দিলে কিন্তু স্লো মোশন হয়ে গেছে। দেখেন এখন আবার দেখেন দেখেন আমার কিন্তু স্লো মোশনটা বেশি হয়ে যায়। তারপরে আবার ভিডিওর উপর ক্লিক করে স্পিডের উপর ক্লিক করে দেবো, এখান থেকে এই যে এটা আমরা 0.5 বা 6 করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখেন আমার এটা কিন্তু স্লো মোশনটা বেশি একটা হয় নাই, তো এখান থেকে আমরা বাড়তি অংশটা কেটে দেবো। দেখেছে, হ্যাঁ দেখেন এটুকু আমরা কেটে দিলাম। এখান থেকে কেটে দেওয়ার পরে এটা দেখেন এখন দেখেন তো আপনারা আরেকটা স্লো মোশন দিতে পারবেন। এটা তো একবার বেশি কম নর্মাল হয়ে যায়, তার একটা ভিডিওর উপর আবার ক্লিক করে দেবেন, তারপর স্পিড ক্লিক করে একটা স্লো মোশন দেবেন, মানে হাত ক্যামেরা জোর হবে হাত ক্যামেরা কম হবে, তার জন্য গেছে এই সেটা নর্মাল এই সেটা করবি এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে এখান থেকে দেখেন এটার উপর ক্লিক করে দেবেন, তারপর ক্লিক করে দেবেন আপনাদের আমি দেখাচ্ছি তারা নাই যে এই যে এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এডিট আসলেন না, এখন প্রথম হয়েছে কম বেশি বা হাত ক্যামেরা জোরে হাত ক্যামেরা বেশি, ঠিক আছে এরকম হবে। ঠিক আছে, তার জন্য দেখেন আমি দিয়ে দিলাম, দেখেন আমার ভিডিওটা দেখেন, এলা ভিডিওটা দেখেন না, দেখেন আজকে মানে জোরে আসছে সম্ভব। তো
তো আমার লাস্টে কিন্তু আবার স্লো মোশন হয়েছে, ঠিক আছে। তো স্লো মোশনটা আমরা সুন্দর করে দিয়ে দিবেন, ঠিক আছে। তো ভিডিওতে দেখলেন সম্পূর্ণ এডিট, আর দুই আর দেখানো কিছু, আর যদি আপনি ভয়েস লাগাতে চান, ভয়েস লাগালে এদিকে দেখেন এই যে অডিও লেখা আছে না, অডিওর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে লেখা আছে কি সাউন্ড, সাউন্ডের উপর ক্লিক করে দেবেন। সাউন্ডের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে কিন্তু আপনার ভয়েস, সরি এটার উপর না, সাউন্ড না, এদিকে আসলে সরি, এই যে আপনি অডিওর উপর ক্লিক করে দেওয়ার পরে এই সাইডে দেখেন লেখা আছে রেকর্ড, তারপরে ক্লিক করে এখান থেকে ভয়েসটা লাগাই দেবেন, ঠিক আছে। ভয়েস লাগাই দিলে আপনার ভিডিও অনুযায়ী আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কাজ করবেন, ইনশাল্লাহ ভিডিও এটা সুন্দর। আর যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। ধন্যবাদ, সাথে রিপ্লাই পাবেন। আসসালামু আলাইকুম।